নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি কাঁচা আমের দুটো রেসিপি। খুব সুস্বাদু রেসিপি, মুখরোচক বলতে পারেন, খেতে কিন্তু বেশ লাগে। আজ বানাচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব আর কাঁচা আমের আইসক্রিম বা কাঁচা আমের ললি। এখানে দেখুন, মাঝারি সাইজে প্রায় 8টা মতো আম নিয়ে নিয়েছি। 1 কেজির একটু বেশিই হবে। আমের মুখগুলোকে প্রথমে কেটে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। তবে প্রথমেই বাজার থেকে এনেই আমি কিন্তু এটা 1 ঘন্টা মতো জলে ডুবিয়ে রেখেছিলাম, যাতে আঠাগুলো খুব ভালো করে জলের মধ্যে চলে যেতে পারে। তারপর জল থেকে তুলে জলটাকে খুব ভালো করে মুছে নিয়ে আমি আমের মুখগুলোকে কেটে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো একটু ডিপ করেই কাটবো, মানে কোনো সবুজ অংশ যেন সেভাবে আমের গায়ে লেগে না থাকে। একটু বেশি করেই খোসাটা ছাড়াবো। সমস্ত খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমের পাশ থেকে শাঁসগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। খুব সহজ, অথচ দোকানে তো এগুলো পাওয়াই যায় না। আর এরকম একবার বানিয়ে খেতে পারলে না, একদম বাইরের যে কোনো মুখরোচক খাবারের কথা ভুলেই যাবে। এবার দেখুন, আমের আটির গা থেকে প্রথমে শাঁসটাকে ছাড়িয়ে নিচ্ছি, মানে কেটে কেটে নিচ্ছি। যেমন খুশি পিস করছি, অসুবিধা নেই। পরে সবটা কাটা হয়ে গেলে আমগুলোকে আমি কুচি কুচি করে নেব, মানে ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখছেন, যতটা সম্ভব আটির গা থেকে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তবে সব আমগুলোই আটি হয়নি, জানেন তো, এখনও কচিই আছে আমগুলো। তাই মাঝখান থেকে কেটে আমি সেগুলোকে ভেতরের যে কাঁইটা ফেলে দিয়েছি। এবার কুচি কুচি করে একেবারে জলে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার আমগুলোকে আমি ধুয়ে নেব। পরিষ্কার জলে ভালো করে একবার ধুয়ে নেব। প্রথমে তো একবার ভালো করে ধুয়েই নিয়েছিলাম, তাই আর খুব বেশি ধোয়ার দরকার নেই, একবার ধুয়ে নিলেই হবে। আর ধুয়ে নেওয়ার পর এদিকে আমি একটা গ্যাসের চুলায় কড়াইও চাপিয়ে দিয়েছি। একবার হাতে করে চটকে ধুয়ে নিয়ে একবারে ডিরেক্ট গ্যাসের আঁচেই আমি আমগুলোকে দিয়ে দেব। তবে গ্যাস এখনও অন করিনি, তার আগে আমগুলোকে একটা ছাকনা দিয়ে জল থেকে ছেঁকে নিয়ে কড়াইয়ে নিয়ে নিচ্ছি। কড়াইয়ে নিয়ে খুব অল্প পরিমাণ জল দেব। খুব বেশি জল দেবেন না, আমগুলো ডুবে যাবে সেরকম মাপে জল দেবেন। এখানে ওই ধরুন 1.5 কাপ মতো আমি জল ব্যবহার করেছি। এবার গ্যাসের চুলায় একদম হাই ফ্লেমে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। 15-20 মিনিট পর আম তো এমনিই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একদম গলে যাবে। এবার ওই হাতা বা একটা স্প্যাচুলা দিয়ে জলের সাথে আমগুলোকে একটু ঘেঁটে মিশিয়ে নেব। এরকম করে একটু চাপ দিলেই দেখবেন আমগুলো খুব সহজেই ভেঙে না জলের মধ্যে গুলে যাচ্ছে। মিনিট 5-6 করবেন, তাহলে খুব ভালোভাবে আমগুলো জলের সাথে গুলে যাবে। এবার এদিকে একটা ছাকনা নিয়ে নেব। আমটাকে আমি খুব ভালো করে ছেঁকে নেব। একটা বড় ছাকনা নিয়ে নিয়েছি স্টিলের ছাকনাই নেবেন, প্লাস্টিকের ছাকনা ইউজ করবেন না, গরম আছে তো পাল্পটা। আর যদি আপনারা প্লাস্টিকের ছাকনা ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই আমটাকে আগে ঠান্ডা করে নেবেন, তারপরে ছাঁকবেন। দেখছেন, বেশ অনেকটাই কিন্তু জল আছে, তবে এই জলটুকু কিন্তু দরকার হবে। তাই সব জল সমেতই আমটা নিয়ে একটা হাতায় করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো আমটাকে আমি ছেঁকে কাঁচা আমের পাল্পটা বার করে নেব। খুব স্মুথ একটা পাল্প বেরোবে, সেটাকেই আগে বার করে নেব। কোনো রকম গুটলি থাকুক বা আমের খোসা থাকুক বা আমের যে বীজের গায়ে যে খোসা থাকে সেটা থাকলেও কিন্তু এই ছাকনাতেই বেরিয়ে যাবে। খুব গরম, খুব সাবধানেই আপনারা ছাঁকবেন। দেখছেন, খুব ভালো করে ছাঁকা হয়ে গেছে। লাস্টের দিকটা একটু চাপ দিলে খুব ভালো করে ছাঁকা হয়ে যাবে। বাকিটাও একইভাবে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে দেখুন ফিরে আসছি। দেখছেন, সব আমটাই কিন্তু ছাকনা দিয়ে বেরিয়ে গেছে, শুধু একটুখানি রয়ে গেছে, সেটাকে ফেলে দিলাম। আর ছাকনার পেছনে বেশ অনেকটা পাল্প লেগেছিল, সেটাও হাত দিয়ে চেঁচে নিয়ে নিলাম। খুব ভালো করে নিয়ে এবার দেখুন
দেখছেন পাল্পটা কত স্মুথ একটা পাল্প বেরিয়েছে, একদম ক্রিমি ক্রিমি দেখতে লাগছে, আর বেশ অনেকটাই ঘন হয়েছে দেখছেন। তবে এটাকে আমি আরও ঘন করে নেব, তাই একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে পুরো পাল্পটাকে নিয়ে নিলাম, নিয়ে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। কাঁচা আম তো খুব টক জানেন, আপনারা আমটা একবার চেখে দেখবেন। এবার টক যেরকম টক আম হবে সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দিয়ে দেবেন। আমি এখানে 8টা আমের জন্য 1.5 কাপ মতো চিনি ব্যবহার করেছি, আর বিট লবণ দিয়েছি দুটো ছোটো চামচে 2 চামচ। তার সাথে দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ মতো চাট মশলা। এই সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একেবারে আমি খুব ভালো করে আমের পাল্পটার সাথে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু এখন মিডিয়াম করে রেখেছি। এটাকে দিয়ে আমাকে 5-6 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ওই যেটা বলছিলাম যে যদি খুব বেশি টক হয় তাহলে লবণ আর চিনির ভাগটা একটু বাড়িয়ে দেবেন। তবে এই আমটা যেটা নিয়েছি না, সেটা 1.5 কাপ চিনিতেই খুব ভালো করে কিন্তু মিষ্টি হয়ে গেছিলো। দরকার পড়লে আপনারা একবার চেকেও নিতে পারেন। এবার প্রথমে দেখুন আইসক্রিমটার জন্য আমি একটুখানি পুদিনা পাতা, মানে এখানে ধরুন ওই 15-20টা পুদিনা পাতা আছে, সেগুলোকে একটুখানি হামাল দিস্তায় থেতো করে একদম মিহি একটা পেস্ট করে নেব, যেন একদমই কোনো রকম পাতা পাতা না থাকে। খুব অল্প পাতা তো, তাই মিক্সিতে আর বাটতে পারলাম না, একটু হামাল দিস্তাতেই পেস্ট করে নিলাম। দেখলেন খুব ভালো কিন্তু মিহি হয়েছে পেস্টটা। এবার ওই পাল্পটা ফুটিয়ে একটু ঘন করে নিয়ে ওখান থেকে আমি 6 হাতা মতো পাল্প তুলে নেব। তবে 1 তার 2 তার করার দরকার নেই, ফুটিয়ে দেখবেন যখন একটু হাতে চিপচিপে লাগবে তখনই হয়ে যাবে, আইসক্রিমের জন্য অন্তত রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি পুদিনা পাতা বাটার মিশ্রণটাকে মিশিয়ে নেব। এটা খুব ভালো একটা ফ্লেভারও আসবে, আর কালারটা একদম কচি কলা পাতা, মানে একদম দেখবেন কাঁচা আমের যেমন রং হয় না, ঠিক সেরকমই দেখতে লাগবে। আর যা খেতে লাগে না এরকমভাবে আইসক্রিম বানালে, গরমকালে পরন্ত দুপুরে যখন বাড়ি ফিরে আসে মানুষে, তখন এরকম একটা আইসক্রিম পেলে মন প্রাণ একদম তৃপ্ত হয়ে যায়। সবাই তো মিষ্টি আইসক্রিমই খায়, কিন্তু এই আইসক্রিমটা খেলে বুঝতে পারবেন টক, ঝাল, নুন, মিষ্টি, পুদিনা পাতা সব রকম ফ্লেভার পাবেন, আর খেতেও কিন্তু চমৎকার লাগে, একদম মন তৃপ্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় একদম। আইসক্রিম ট্রেটার মধ্যে আইসক্রিমটা জমাতে দিয়ে দেবো, 1.5 হাতা করে দিলেই দেখছেন বেশ ভর্তি হয়ে যাচ্ছে, এর বেশি আর দেওয়ার দরকার নেই। কারণ আইসক্রিম যখন হবে না একটু কিন্তু বাড়বে, তাই আপনারা খুব অল্প পরিমাণে একটু ফাঁকা রেখে তবে কিন্তু লিকুইডটা দেবেন। সবগুলোতেই আমার দেওয়া হয়ে গেছে। ওপর থেকে ঢাকনা লাগিয়ে এবার একটা করে কাঠের স্টিক, আইসক্রিম স্টিক যেগুলো হয় সেগুলো দিয়ে দেব। এরকম আইসক্রিম সত্যি বলছি দোকানে পাওয়া যায় না, তবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সারা জীবন মনে থাকবে যে আমি এই আইসক্রিমের কী স্বাদ। এবার কাঠিগুলো ঢুকিয়ে দিয়ে একদম ডিপ ফ্রিজে রেখে 8 থেকে 10 ঘন্টা রেখে দেব, একদম খুব ভালো করে জমিয়ে নেব, তারপরে খুলব। ওভারনাইট রাখলেও হবে, তবে আপনারা যদি পারেন একটা গোটা দিনই রেখে দেবেন। ব্যাস আইসক্রিম তো রেডি। চলুন এবার কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে ফেলি। যে পাল্পটা ছিল কড়াইয়ে তার মধ্যে 2 ফোঁটা গ্রিন কালার দিয়ে দিলাম, ফুড কালার দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম 1.5 চামচ মতো, ছোটো চামচে 1.5 চামচ চিলি ফ্লেক্স। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি বেশ ভালো করে অনেকক্ষণ জাল দিয়ে নেব। একদম লো ফ্লেমে জাল দেবেন, না হলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে, কারণ অনেকটাই গাঢ় হয়ে এসছে তো, তাই কিন্তু খুব বেশি আঁচটা বাড়ানো যাবে না। দেখছেন একদম ফুটিয়ে ফুটিয়ে আমি কতটা গাঢ় করে ফেলেছি। যখন দেখবেন স্প্যাচুলা করে তুললে খুব ছেড়ে ছেড়ে পড়ছে, তখন বুঝতে পারবেন আপনাদের কিন্তু আমসত্ত্ব করার জন্য পাল্প একদম রেডি হয়ে গেছে। এবার 2টো স্টিলের থালাতে এগুলোকে আমি ঢেলে নেব। প্রথমে এই স্টিলের থালার মধ্যে একটুখানি সাদা তেল ব্রাশ করে নেব, খুব ভালো করে ব্রাশ করে নেব, তাহলে আমটা তোলার সময়, মানে আমসত্ত্বটা তোলার সময় কিন্তু একটুও অসুবিধা হবে না। এবার খানিকটা মতো পাল্পের মধ্যে আমি দিয়ে দেব, সবটা দেব না, সবটা দিলে না খুব বেশি ঠিক হয়ে যাবে আমসত্ত্বটা। যত আমসত্ত্ব পাতলা হবে ততই কিন্তু খেতে ভালো লাগে। এবার পুরোটা খুব গরম আছে, তাই এরকম করে থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো থালার মধ্যেটা স্প্রেড করে দেব। ব্যাস আর কিছুই না।
বাকিটাও একটা ছোটো থালায় নিয়ে নেব। ছোটো থালায় নিয়ে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা স্প্রেড করে আমি এটাকে পুরো 1 থেকে 2 দিন, একদিন যদি কড়া রোদ দেন তাহলেই হবে, কিন্তু যদি 2 দিন রোদ দিতে পারেন তাহলে আরও ভালো হয়। তাই 2 দিন খুব ভালো করে রোদ দিয়ে আমি তারপর ফিরে আসছি। দেখুন রোদ দিয়ে একবারে ভালো করে শুকিয়ে নিয়েছি, তবে 2 দিন রোদ আমাকে দিতে হয়েছে। খুব মেঘমেঘ করছিল, তাই একদিনে জানেন আমি শুকাতে পারিনি। 2 দিন রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার একটা পিৎজা কাটার দিয়ে আগের সাইডগুলোকে আমি ছাড়িয়ে নেব, কারণ সাইডগুলো যদি ভালো করে খুলে যায় না তাহলে কিন্তু আমসত্ত্ব ওঠাতে গিয়ে কোনো সমস্যা হবে না, আবার ছিঁড়েও যাবে না। তাই প্রথমে আগে কিনারাগুলোকে আমি একটা ছুরি দিয়েও করতে পারেন, আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। ব্যাস, খুব ভালো করে কাটা হয়ে গেছে। এবার সাইড থেকে আস্তে আস্তে এরকম করে টেনে তুলুন। দেখুন পুরোটা খুব ভালো করে উঠে চলে আসবে, দেখছেন? আর দেখুন কতটা পাতলা হয়েছে, কত ট্রান্সপারেন্ট হয়েছে, আর দেখতে দেখছেন কি লোভনীয় লাগছে। একবার এভাবে আমসত্ত্বর পাঁপড় খেয়ে দেখবেন। এবার আপনাদের ইচ্ছা মতো কেটে নিন। এটা আপনার চৌকোও করতে পারেন, আবার আমি যেভাবে কাটছি লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। এরকম করে আমসত্ত্ব বানিয়ে 1 বছর পর্যন্ত আপনি ফ্রিজে রেখে খেতে পারেন। আমসত্ত্ব কিন্তু কিছুই হয় না। এবার লম্বা লম্বা করে কেটে এগুলো আমি একটু করে রোল করে নেব। খুব পাতলা হয়েছে জানেন, আমসত্ত্বগুলো খুব সুন্দর, মানে থিকনেসটা খুব সুন্দর হয়েছে। একদম খুব পাতলাও হয়নি, আবার খুব বেশি মোটাও হয়নি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? দেখেই যেন জিভে জল চলে আসছে। আমরা তো দোকানে আমসত্ত্ব খাই, খুব মিষ্টি থাকে তাতে। এরকম আমসত্ত্ব মুখে রুচি স্বাদ সবই ফিরিয়ে দেবে। একইভাবে সব আমসত্ত্বর টুকরোগুলোকেই এরকম রোল করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন, যেভাবে রাখতে পারেন। এভাবে রোল করলে একটু দেখতে ভালো লাগে, আর আমার মেয়ে এইভাবে রোল করে দিলে খেতেও খুব ভালোবাসে। তাই এভাবে আমি কেটে সবগুলোকে একইভাবে রোল করে নিলাম। আর এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা ফ্রিজে রেখে 1 বছরও পর্যন্ত ভালো রাখতে পারেন। খুব ভালো থাকে জানেন তো, একটু বুঝতে পারবেন না যে 1 বছর হতে চললো আমসত্ত্বগুলো, তখনও মনে হবে টাটকাই খাচ্ছি। ব্যাস, এগুলো সব রোল করা হয়ে গেছে। ছোটো থালায় আমসত্ত্বটাও একইভাবে আমি কেটে রোল করে নেব। ছোটোবেলায় মাকে দেখতাম জানেন তো, তখন থালাতে না, কুলোর মধ্যে আমটাকে পাল্প বের করে সেটাকে যদি টক হতো তাহলে অল্প চিনি দিয়ে একটু জাল করে ঘন করে নিতেন। মা বলতো যে ঘন করে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর সেই আমসত্ত্বের যে কী স্বাদ হতো, আর এরকমভাবে একটা লেয়ারে নয়, উনি প্রত্যেক দিন একবার করে রোদে দিতেন কুলোটাকে, আবার পরের দিন আবার একটা লেয়ার দিতেন। এরকম করে 4-5 দিন দেওয়ার পর খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপর কাটতেন। ওই আমসত্ত্বের যে কী স্বাদ কি বলবো। যারা আমসত্ত্ব বানিয়ে খান তারা বলতে পারবেন, বা তারা জানেন যে কেনা আমসত্ত্ব কিন্তু একদম ভালো লাগবে না। আর আমাদেরও জানেন তো ওই আমসত্ত্বটার দিকে খুব নজর থাকতো যে কখন সেই আমসত্ত্বটা শুকাবে আর আমরা সেটাকে খেতে পারবো। দেখুন দেখতে লাগছে না খুব লোভনীয়? এভাবে অবশ্যই একবার আমসত্ত্বটাও বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু খুব পছন্দ হবে। এবার দেখুন আইসক্রিমটা বার করেছি। আইসক্রিমটা ডিপ ফ্রিজে খুব ভালো করে ওভারনাইট আমার ফ্রিজ হয়ে গেছে। এবার দেখুন একটা করে আইসক্রিম খুলছি। দেখছেন খুব সুন্দর দেখতে লাগছে না? মনে হচ্ছে একদম দোকান থেকে কেনা, কিন্তু এরকম কাঁচা আমের ললি কিন্তু দোকানে কিনতে পারবেন না, আপনাকে বাড়িতে বানিয়ে খেতে হবে। একদম টক ঝাল নুন মিষ্টি দিয়ে বানানো আইসক্রিম। অবশ্যই একবার এভাবে আইসক্রিম আর একবার আমসত্ত্ব বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি দুটো রেসিপিই আপনাদের খুব পছন্দ হবে। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে।